নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ইউটিউব চ্যানেল দীপসভাতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পদের জন্য নিয়োগ শুরু হয়েছে। আমি আগে দুটি ভিডিওতে আপনাদেরকে বলেছি কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, এই দুটি ভিডিওতে আমি বলেছি কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাব ইন্সপেক্টর পদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের একটি ফর্ম বেরিয়েছে এবং তার নিয়োগ শুরু হয়েছে। কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন চলুন বিস্তারিত আলোচনা করে নিই। তাহলে দেখুন, আপনারা সাব ইন্সপেক্টর পদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশে কিভাবে আবেদন করবেন এবং কটি ভ্যাকেন্সি রয়েছে, সময় নষ্ট না করে চলুন জেনে নিই। সাব ইন্সপেক্টর পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে জেনারেল কাস্ট, এসসি, এসটি এই সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে। দেখুন টোটাল ভ্যাকেন্সি রয়েছে 464টি। ঠিক আছে, তাহলে আপনাদের টোটাল ভ্যাকেন্সি সাব ইন্সপেক্টর পদের জন্য রয়েছে 464টি। এইবার আমরা কি ক্রাইটেরিয়া দরকার বা কি এলিজিবিলিটি থাকলে আপনারা সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। প্রথমে এজে চলে আসি। এজ হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে, 1/1/2024 মধ্যে, অর্থাৎ 1/1/2024 হিসাবে আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট ও সার্টিফিকেট রয়েছে তাতে যে বয়স রয়েছে সেই বয়স অনুযায়ী আপনাদের বয়স 20 বছর 1/1/2024 অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এবং এসসিদের ক্ষেত্রে একই 3 বছরের ছাড় রয়েছে, আপনাদের এজ রিল্যাক্সেশন রয়েছে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। এবং এটা গেল ব্যাপার। এবং এডুকেশনাল কী থাকতে হবে, আপনাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তবেই আপনি কিন্তু সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করতে পারবেন। অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ বি ব্যাচেলার ডিগ্রি এনি, যে কোনো বোর্ড থেকে আপনাকে সাব ইন্সপেক্টর পদের জন্য যে কোনো বোর্ডের গ্র্যাজুয়েশন পাস হতেই হবে। এবারে চলুন চেস্ট, হাইট, এসব ফিজিক্যাল যে টেস্টগুলি রয়েছে সেগুলি কি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সাব ইন্সপেক্টর পদের জন্য পুরুষেরা হাইট থাকতে হবে 167 সেন্টিমিটার, আর চেস্ট 79 সেন্টিমিটার, আর ওয়েট হতে হবে 56 কেজি। ঠিক আছে, তাহলে সাব ইন্সপেক্টর পদের জন্য পুরুষদের হাইট হতে হবে 167 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 79 সেন্টিমিটার, আর হাইট হতে হবে 56 কেজি। আর গোর্খা রিজনে যারা রয়েছেন তাদের জন্য 173 আপনাদের মহিলাদের জন্য হাইট হতে হবে 160 সেন্টিমিটার, আর ওয়েট হতে হবে 48 কেজি। গোর্খা রিজনের জন্য 155 সেন্টিমিটার আর 45 কেজি। ঠিক আছে, এইভাবে আপনাদের হাইট ও ওয়েটটা হতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এরপরে চলে আসি ফিজিক্যাল যে টেস্ট আপনাদের রয়েছে, সেই ফিজিক্যাল টেস্টে আপনাদের ছেলেদের পুরুষ ক্যান্ডিডেটদের জন্য 800 মিটার দৌড়তে হবে 3 মিনিটের মধ্যে। সাব ইন্সপেক্টর পদের জন্য আপনাদেরকে পুরুষ ক্যান্ডিডেটদের 800 মিটার দৌড়তে হবে 3 মিনিটের মধ্যে, আর মহিলা ক্যান্ডিডেটদের 400 মিটার দৌড়তে হবে 2 মিনিটের মধ্যে। মহিলাদের 400 মিটার দৌড়তে হবে 2 মিনিটের মধ্যে, আর থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদের 400 মিটার দৌড়তে হবে 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। আমি বিষয়টি এটা আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পুরুষ ক্যান্ডিডেট যারা রয়েছেন সাব ইন্সপেক্টরের জন্য আপনারা 800 মিটার দৌড়তে হবে 3 মিনিটের মধ্যে, মহিলা ক্যান্ডিডেটদের 400 মিটার দৌড়তে হবে 2 মিনিটের মধ্যে, থার্ড জেন্ডার যারা রয়েছেন 400 মিটার দৌড়তে হবে 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, আপনাদের 200 মার্কের একটি পরীক্ষা হবে। ঠিক আছে, এটা আপনাদেরকে এই রিটেন পরীক্ষাটি দিতে হবে।
এটার বিভিন্ন ভাগ রয়েছে, আমি এত বিস্তারিত আলোচনা করছি না আপনাদের সঙ্গে। আপনারা এই নোটিফিকেশানটি দেখে নেবেন। নোটিফিকেশানটি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে কোনটায় কী ব্যাপার কী রয়েছে। আচ্ছা, আপনাদের ফর্ম ফিল আপের জন্য কত টাকা কি ফিজ লাগছে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, জেনারেল কাস্ট যারা রয়েছেন তাদের অ্যাপ্লিকেশান ফি 250 টাকা, প্রসেসিং ফি 20 টাকা, মোট 270 টাকা লাগবে। আর SC ST তাদের জন্য অ্যাপ্লিকেশান ফি কিছুই লাগছে না, প্রসেসিং ফি শুধু 20 টাকা করে, অর্থাৎ শুধুই 20 টাকা হলে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি আরেকবার বলে দিচ্ছি, জেনারেল কাস্টের জন্য 270 টাকা টোটাল ফর্ম ফিল আপ ফি, আর SC STর জন্য টোটাল 20 টাকা। ঠিক আছে। আর হচ্ছে এখানে হচ্ছে ছবির ক্ষেত্রে আপনাদের যে ছবিটি আপলোড করতে হবে ফর্মের সঙ্গে, সেই ছবিটি রিসেন্ট ফটো হতে হবে এবং ছবিটি 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। 10 থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করতে হবে এবং হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, চোখে চশমা থাকা চলবে না। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কোনো প্রকার বেড়ি বা ক্লিপ এসব কোনো কিছুই থাকা চলবে না। ছেলেদের সানগ্লাস এসব কোনো কিছুই ছবিতে থাকা চলবে না। প্লেন ছবি হতে হবে, পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে, এরকমই ছবি আপনাদেরকে আপলোড করতে হবে। সইয়ের ক্ষেত্রে হচ্ছে আপনারা 5 থেকে 20 কেবির মধ্যে সইটি আপলোড করবেন এবং সইটি সাদা কাগজের ওপরে সই করবেন কালো পেনে। এভাবেই আপনাদের করলে হবে। ঠিক আছে। এইবার চলে আসি আমাদের ফর্ম ফিল আপটি কীভাবে করবেন সেই অপশানে। তাহলে ফর্ম ফিল আপ করার জন্য দেখুন আমরা হচ্ছে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন এই অপশানে আমরা যাব। এখানে এসে গেট ডিটেলস যে অপশানটি আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হলে দেখুন এখানে দেখুন রয়েছে সাব ইন্সপেক্টর বলে একটি পোস্ট রয়েছে আপনাদের বা অপশান রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন, এখানে আমি বলে রাখি কবে থেকে কবের মধ্যে আপনারা ফর্ম ফিল আপের ডেটটা রয়েছে সেটা আমি বলে রাখি। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে 9 মার্চ থেকে 7 এপ্রিল, অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপের টাইম হচ্ছে মার্চের 9 তারিখ থেকে এপ্রিলের 7 তারিখ পর্যন্ত। অর্থাৎ মার্চের 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে এপ্রিলের 7 তারিখ পর্যন্ত। এর মধ্যেই আপনাদেরকে ফর্ম ফিল আপটি করে নিতে হবে। যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি আমি বললাম সেগুলো মাথায় রেখে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। সাব ইন্সপেক্টর পদের জন্য হাইট, চেস্ট এগুলো যেগুলো বললাম সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। খেয়াল রেখে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এরপরে চলে আসি, দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান রয়েছে। এই অ্যাপ্লাই অনলাইন অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হবে। এখানে ওপেন হলে আপনারা যারা আবেদন করছেন তারা এখানে আর ইউ এ নিউ ইউজার এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে এখানে এসে সাইন আপ অপশানে আপনারা ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। রেজিস্ট্রেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে সাইন আপ করবেন। সাইন আপ করলে দেখবেন আপনারা একটা রেজিস্ট্রেশন নম্বর ও একটি পাসওয়ার্ড আপনারা পাবেন। সেই রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ডটি এখানে বা একটি ইউজার নেম ও একটি পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার নেম ও পাসওয়ার্ডটি এখানে হচ্ছে আপনারা বসিয়ে লগ ইন করলেই আপনাদের ফর্ম খুলে যাবে এবং যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো মাথায় রেখে আপনারা মার্চের 9 তারিখ থেকে এপ্রিলের 7 তারিখের মধ্যে ফর্মটি ফিল আপ করে নেবেন। ঠিক আছে। আমি আর একবার আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি ভ্যাকেন্সি কতগুলি রয়েছে আর কি ব্যাপার আরেকবার আমি বলে দিচ্ছি। সাব ইন্সপেক্টর পদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 464টি ভ্যাকেন্সি রয়েছে। আর সাব ইন্সপেক্টর পদের জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস অবশ্যই হতে হবে, যে কোনো হচ্ছে বোর্ড থেকে গ্র্যাজুয়েশন পাস হলে তবেই আপনারা আবেদনের যোগ্য। ঠিক আছে। আর চেস্ট হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 100 চেস্ট নয়, এখানে হচ্ছে হাইট হচ্ছে আপনাদের 167 সেন্টিমিটার আর চেস্ট 79 সেন্টিমিটার হতে হবে আর ওয়েট হচ্ছে 56 কেজি হতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। গোর্খা রিজনে যারা তাদের 160 সেন্টিমিটার আর চেস্ট হচ্ছে 76 আর 52 কেজি ওয়েট হতে হবে। মেয়েদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, চেস্টের দরকার নেই, 48 কেজি ওয়েট হতে হবে। গোর্খা রিজনে 155 সেন্টিমিটার, 45 কেজি। এভাবেই আপনারা এগুলো মাথায় রেখে আপনারা ফর্ম ফিল আপটি করুন।
আর হচ্ছে আপনাদের হচ্ছে ফর্ম ফিল আপের জন্য জেনারেল কাস্ট যারা তাদের 270 টাকা লাগবে, এসসি এসটিদের শুধুমাত্র 20 টাকা লাগবে। আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারলাম যে কি কি ডকুমেন্টস ও কি কি থাকলে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন বা যদি কোনো কিছু সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ও আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য, এবং আপনাদের কাছে নতুন নতুন তথ্য আমি যাতে আরও বেশি করে পৌঁছে দিতে পারি, এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার দিয়ে বেশি করে ছড়িয়ে দেবেন যাতে সবাই এই তথ্যটি পেতে পারে, এবং সময়ের মধ্যে আপনারা সবাই ফর্ম ফিল আপ করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।